প্রিয় দর্শক, ৯০ বছরের এই বৃদ্ধ মায়ের করুণ অবস্থা দেখুন। তার ৭০ বছরের প্রতিবন্ধী সন্তান রাত্রে বিছানায় প্রসব করে, পায়খানা করে, কাপড় চোপড় নোংরা করে দেয়, আর প্রতিদিন এই বৃদ্ধ মা জীর্ণ শীর্ণ শরীর নিয়ে সেগুলো পরিষ্কার করে দেয়। তাকে গোসল দেওয়ার পরে এগুলো পরিষ্কার করে প্রত্যেক দিন এভাবে তার জীবন চলে। একবার ভাবুন, এই ৯০ বছরের বৃদ্ধ মা যেখানে একাই ঠিকমতো চলতে পারে না, তারপর তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আজও বেঁচে আছে। হয়তোবা বেঁচে আছে তার এই প্রতিবন্ধী সন্তানের জন্যই। তিনি যদি চলে যায় তাহলে তার সন্তানের কি হবে? শেষ বয়সে যার বিশ্রামের প্রয়োজন, সে আজও এই বোঝা বহন করতেছে। একবার ভাবুন, যদি মা না হয়ে স্ত্রী হতো তাহলে এই বৃদ্ধ সন্তানের কি হতো? স্ত্রী হয়তো অনেক আগেই ছেড়ে চলে যেত, কিন্তু মা পারে নাই। নব্বই বছরের এই বৃদ্ধ মায়ের প্রতিবন্ধী সন্তানকে দেখুন। এই সন্তানের বয়স ৭০ বছর। সে চোখে দেখে না, কানে শোনে না, চলাফেরা পর্যন্ত করতে পারে না। মা তাকে ছোটবেলা থেকেই, একেবারে জন্মের পর থেকে আজ পর্যন্ত ঠিক একইভাবে তার মলমূত্র ত্যাগ সহ গোসল দেওয়া থেকে শুরু করে কাপড় চোপড় পরিষ্কার, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত তিনি নিজেই পরিষ্কার করে দেন এবং পরিবর্তনও করে দেন। যেখানে এই বৃদ্ধ মা নিজেই ঠিকমতো দাঁড়াতে পারে না, তবু এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে আজও লড়াই করে যাচ্ছে একইভাবে। আপনারা যারা ইন্ডিয়ান সিরিয়াল দেখতে বেশি পছন্দ করেন, যেমন জগদ্ধাত্রী, অনুপমা আরও ইত্যাদি, তারা এই ভিডিওটি দেখুন, আপনাদের হৃদয় স্পর্শ করে যাবে। সত্যি একটা হার্ট টাচিং রিয়েল স্টোরি, মা বেটার একটা লাভ স্টোরি, সত্যি হৃদয় ছোঁয়ার মতো। আপনার মা যদি বেঁচে থাকে, আজই পা জড়িয়ে ধরে ক্ষমা চান। আর যদি কাছে না থাকে তাহলে ফোন করুন এখনই, মায়ের খোঁজ নিন ভাই। মা এমন একটা প্রাণী যে পৃথিবীতে থাকলে আপনার যত্ন থাকে, আপনার খোঁজ খবর থাকে, আর না থাকলে আপনাকে দেখার মতো ওইভাবে আপন করে আর কেউ নেয় না। তাই মার খোঁজ খবর নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। এই মায়ের জন্য একটা লাইক দিয়ে যাবেন।